আমরা আরো একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা কর্মক্ষেত্র হোক, সেই জায়গাটা আমরা দীর্ঘ সময় সেখানে পার করি। ওই দীর্ঘ সময় পার করার ক্ষেত্রে এই যে তীব্র তাপদাহ চলছে কিংবা গরমের সময় অথবা যে কোনো সময়ই হোক, আমরা এই দীর্ঘ সময়টাকে কেমন করে কাজে লাগাতে পারি এবং এই সময়ে আমরা স্বাস্থ্যের দিকে কেমন করে খেয়াল রাখতে পারি? এটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে, আমাদের পেশাজীবী জীবনের জন্য, আমাদের শিক্ষা জীবনের জন্য আমাদেরকে বাইরে থাকতে হয়, বাইরে যেতে হয়, বাইরে কাজ করতে হয়। এই ক্ষেত্রে বাইরে একটা নির্দিষ্ট সময়, সাধারণত প্রতিদিন কয়েক ঘন্টা পর্যন্ত অবস্থান করতে হয়। আর যারা শ্রমজীবী মানুষ তাদেরকে তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্তই অবস্থান করতে হয়। তো এক্ষেত্রে বলব, যারা সূর্যের মানে সরাসরি সূর্যের রোদে থাকতে হয়, তাদেরকে অবশ্যই ১.৫ থেকে ২ ঘন্টা পর ১৫ থেকে ২০ মিনিট কমপক্ষে ছায়াযুক্ত স্থানে অবশ্যই বিশ্রাম নিতে হবে। আর যারা অম অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে রোদে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তারা রোদে ছাতা ব্যবহার করবেন, তাদের টুপি বা ক্যাপ ব্যবহার করতে পারেন। হালকা পোশাক, ঢিলেঢালা পোশাক পরে তারা যাবেন, এবং তাদের সাথে, সবার সাথে বোতল রাখা উচিত, এবং মোটামুটি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর, পর অল্প করে হলেও, কিছুটা হলেও পানি পান করা উচিত, এবং আমাদের সারাদিনের পানি পান করার যে হিসেবটা সেটা মিলিয়ে দেখা উচিত আমার পানি পান পর্যাপ্ত হচ্ছে কিনা, এবং খেয়াল রাখতে হবে যে আমার পেশাবটা ঠিকমতো হয়েছে কিনা। কারণ সাধারণত পেশাব বন্ধ হয়ে গেলে বা পেশাবের রং খুবই গাঢ় হয়ে আসলে পরবর্তীতে হিট স্ট্রোকের দিকে, পানি স্বল্পতার কারণেই তো হিট স্ট্রোকের দিকে আমরা এগিয়ে যাই। তো ওই পূর্ব সচেতনতামূলকভাবে আমরা হিট স্ট্রোক থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে এই বিষয়গুলোই বিশেষভাবে খেয়াল রাখা দরকার।